পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। খুব ভালো ভোট হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। যারা এতদিন পর্যন্ত বারবার করে বলতো যে বাংলায় নাকি মানুষ ভোট দিতে পারে না, তাদেরকে বলবো যে বাংলায় যেরকমভাবে ভোট হয়, বাংলার যা সিস্টেমে ভোট হয় একইভাবে ভোট হচ্ছে। মানুষ উৎসবের মেজাজে আজকে ভোট দিচ্ছে। পুলিশ প্রশাসনের তৎপরতা কতটা? সেন্ট্রাল ফোর্স আসে লোকসভা নির্বাচনে, নতুন কিছু নয়। এবং রাজ্য পুলিশ, সবথেকে বড় কথা, বাংলার মানুষ অনেক বেশি সচেতনশীল মানুষ। আর বাংলার মানুষ তার চায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করতে। এটা নতুন কিছু নয়। এখানে ভোট পার্সেন্টেজ সবসময় বেশি থাকে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সকাল 7টায় ভোট শুরু হয়, তারও 2 ঘন্টা আগে থাকতে মানুষ যায় তার ভোটাধিকার প্রয়োগ করা। প্রত্যেক বছরের মতো এবছরও হয়েছে। ওয়েদার মাঝখানে একটু খারাপ হয়েছিল, তারপরেও দেখা গেছে মানুষ এই বৃষ্টির মধ্যেও কিন্তু বেরিয়েছে। ভালো ভোট হচ্ছে, কোথাও এখনো পর্যন্ত কোনো রকম কোথাও প্রবলেম নেই। চতুর্থবারের জন্য কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই আবারও জয়যুক্ত করবে? এটা তো আমরা বারবার করে বলেছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাজ, উন্নয়ন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মানুষ আমরা যখন রাস্তায় বেরিয়েছিলাম তখন থেকেই নিশ্চিত করেছিল। আমরাও বলেছিলাম বাউন্ডারিতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা যে মার্জিনটা নিয়ে আমরা ভাবছি, জয় নিয়ে আমরা কিছু ভাবছি না, আমরা মার্জিনটা কতটা বাড়াতে পারবো সেটা নিয়ে ভাবছি। 63% ভোট অলরেডি পড়ে গেছে, কত পার্সেন্ট আশা করছেন? এখন 4টে, এখনও 2 ঘন্টা ভোট বাকি আছে। প্রত্যেকবার যেমন অ্যাভারেজ হয় 75 থেকে 80% চলে যাবে। বিধানসভার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু সাফল্য, লোকসভাতে কই আশাবাদী লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের দিল্লির দরবারে নিয়ে যাচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার তো নিশ্চিতভাবে আছে। বাংলার মায়েদের, বাংলার মহিলাদের একটা অন্যরকম সেন্টিমেন্ট। বাংলার যারা লেখাপড়া করছে মেয়েরা, কন্যাশ্রীর মেয়েরা, যুবশ্রী, সমস্ত প্রকল্পগুলো মানুষের ভীষণভাবে দাগ কেটে গেছে। স্বাস্থ্যসাথী বিরাট দাগ কেটেছে মানুষের মধ্যে। আর সবথেকে যেটা ভয়ঙ্কর যে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে মানুষের অর্থনৈতিক ভাবে যেভাবে ভারতবর্ষের মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, মানুষের দৈনন্দিন খরচা যে জায়গায় বেড়ে গেছে সেই অনুযায়ী রোজগার বাড়েনি। তাই নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধেই ভোট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।